বিবাহিত মহিলারা সিঁদুরে গোপনে রেখে দিন এই জিনিসটি, স্বামী হবে রাতারাতি কোটিপতি। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা কথামৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো সেই বিষয়টি হলো সিঁদুর। তো আজকে আমি সিঁদুর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব এবং সিঁদুরের পাত্রে আপনাদের সিঁদুরের পাত্রে এমন একটি জিনিস রেখে দেবেন যেটিতে আপনাদের ভাগ্য একদম পুরোপুরি পাল্টে যাবে। তো বন্ধুরা, মূল পর্বে যাবার আগে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাতে অনেক মূল্যবান কথা বাদ চলে যেতে পারে। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং আপনার নিকট বন্ধু বান্ধবদের সাথে, যাতে এই ভিডিওটি পেয়ে সবাই উপকৃত হয়। বন্ধুরা, আমার চ্যানেলে আমি সাধারণত পূজা পাঠ, তত্ত্বকথা এবং বাস্তু টিপস নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনারা যদি একটু উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। তো বন্ধুরা, আজকের পর্বে আমি সিঁদুর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এবং যে টোটকাটা আমি বলে দেবো, সেটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য পাল্টে যাবে এবং আপনাদের স্বামীর আর্থিক উন্নতিও আসবে এবং আপনাদের স্বামী ধনবান হবেন। মনে করা হয় ভারতীয় সমাজে বিয়ের পর মহিলাদের সিঁথিতে সিঁদুর পরার প্রথা অন্তত 5000 বছরের পুরনো। এমনকি স্বয়ং পার্বতীও স্বামী মহাদেবকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে সিঁথিতে সিঁদুর লাগাতেন। রামায়ণে রামের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে সীতারও সিঁদুর পরার উল্লেখ রয়েছে। রাধাও কৃষ্ণের মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরতেন, যদিও তাদের সামাজিক রীতি মেনে বিয়ে হয়নি। প্রচলিত বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী এই পৃথিবীতে 5 জায়গায় অবস্থান করেন, তার মধ্যে একটি হলো নারীর মাথা বা শির। এই কারণেই মাথায় সিঁদুর পরার প্রথা প্রচলিত হয় বলে অনেকের বিশ্বাস। যে পরিবারে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে থাকেন, মা লক্ষ্মীর প্রীত হয়ে সেই সংসারে বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। এই সিঁদুরেরও কিছু মাহাত্ম্য রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও স্বামীর মঙ্গল কামনা করে এই কারণে সিঁথিতে সিঁদুর পরে থাকেন হিন্দু বিবাহিত মহিলারা। বিয়ের পর মহিলাদের কপালে সিঁদুর থাকাকে পবিত্র চিহ্ন বলে মনে করা হয়। বিবাহিত জীবনে নতুন পথে চলা শুরু করার মুখে এই সিঁদুরে তাদের সুরক্ষা দিয়ে থাকে বলে প্রচলিত ধারণা। মহিলাদের জন্য সিঁদুর হলো তাদের জীবনে স্বামীর উপস্থিতির চিহ্ন। সিঁথিতে সিঁদুর পরিয়েই একজন নারী ও পুরুষ দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন। কোনো কারণে বিয়ের অন্য কোনো রীতি রেওয়াজ মানা সম্ভব না হলে শুধু সিঁদুর পরিয়েও বিয়ে সম্পন্ন হয়। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। সিঁদুরকে মেয়েদের 16 শৃঙ্গারের মধ্যে একটা মানা হয়। বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসেবে দেখা হয় সিঁদুরকে। হিন্দু ধর্মে বলা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবনের কামনা করে মহিলারা পরেন। লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয়। কিন্তু ধর্ম নয়, বৈজ্ঞানিকরাও সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তার স্বামীর মঙ্গল কামনা করে পরে থাকেন। হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। তাই ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি রয়েছে। তবে বন্ধুরা, এই সিঁদুর পরার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে যেগুলি অবশ্যই মেনে চলতে হবে। প্রায় মহিলারা সিঁদুরের ব্যবহার করার জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হন। এমন ভুল একেবারে করবেন না। এর জেরে স্বামীর জীবনে দুর্ভাগ্য আসতে পারে। আপনারা সিঁদুর শুধুমাত্র আপনার স্বামীর উপার্জনের টাকা কিংবা আপনার নিজের উপার্জনের টাকায় পরতে পারেন। অন্য কারোর উপহার দেওয়া সিঁদুর একদমই পরবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিরও সম্মুখীন হতে পারেন। হিন্দু ধর্ম মতে সিঁদুর
এটি পবিত্র জিনিস, তাই স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করা উচিত নয়। এর মাধ্যমে সিঁদুরের পবিত্রতা নষ্ট হতে পারে। বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত না। বাস্তুমতে এরকম করলে মহিলাদের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। খারাপ চিন্তা তাদের মনে জায়গা করে নিতে পারে। ঘরের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। পারিবারিক কলহ বাড়তে পারে। স্নানের পর তোয়ালে দিয়ে জল মুছে চুল ভালো করে শুকিয়ে নিন। তারপর নিজের সিঁদুর দিয়ে পূরণ করুন। চুল দিয়ে সিঁদুর লুকিয়ে রাখবেন না, এতে আপনার স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। সিঁথির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হবে। সিঁথির মাঝখানে সিঁদুর না লাগালে স্বামীও আপনার থেকে দূরে থাকবেন। কারোর টাকা দিয়ে কেনা সিঁদুর কখনো লাগাবেন না, নয়তো স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। তো বন্ধুরা, আজকের মূল বিষয় হলো সিঁদুরের পাত্রে এমন কি জিনিস আপনারা রাখবেন যাতে আপনাদের ভাগ্য পাল্টে যাবে এবং আপনাদের স্বামী হবেন ধনবান। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা করে থাকি। তো সেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পুজো করার সময় আপনারা 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং মা লক্ষ্মীকে যেমন আপনারা পুজো করেন তেমন পুজো করবেন এবং সেই 1 টাকার কয়েনটিতে একটু সিঁদুর তেল সিঁদুর যেটা আমরা মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করি, তো সেই সিঁদুর সেই 1 টাকার কয়েনে একটি তিলক কেটে দেবেন। তো সেই 1 টাকাটি মায়ের চরণে রেখে দেবেন এবং সেই 1 টাকাটি আপনারা মায়ের চরণ থেকে নিয়ে আপনাদের মাথায় 3 বার ঠেকাবেন। তো সেই 1 টাকাটি নিয়ে তারপর আপনাদের সিঁদুরের পাত্রে সেটি রেখে দেবেন। তো এই 1 টাকার কয়েনটি দিয়ে আপনারা যখন সিঁদুর পরবেন তো সেটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর সব সময় থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতিও ঘটবে এবং আপনাদের স্বামী হবে রাতারাতি কোটিপতি। তবে বন্ধুরা, কিছু নিয়মও রয়েছে যেগুলি করা একদমই উচিত নয়। যখন আপনি এই সিঁদুরের পাত্রে হাত দেবেন তখন কিন্তু আপনাকে শুধুমাত্র শুদ্ধ অবস্থাতে হাত দিতে পারেন। আপনাদের ঋতুস্রাবের সময় কিন্তু এই সিঁদুরের কৌটো হাত দেবেন না এবং আপনাদের বাড়িতে যদি কোনো কালা ওষুধও পড়ে তখনও কিন্তু আপনারা এই সিঁদুরের কৌটোতে হাত দিতে পারবেন না। শুধুমাত্র শুদ্ধ অবস্থায় এই সিঁদুরের পাত্রে আপনারা হাত দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, আরও একটি টোটকা এখন আমি আপনাদেরকে বলে দেব। তো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আর্থিক সমৃদ্ধি হবে। তো বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য একটি নারকেলের উপর সিঁদুর লাগিয়ে একটি কাপড়ে বেঁধে ধনদেবীকে স্মরণ করুন। এরপর এই নারকেলটি আপনার কর্মস্থলে রাখুন। এতে আপনাদের চাকরি বা ব্যবসায় লাভবান হবেন, যার ফলে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমি যে এই টোটকাটি বলে দিলাম এটি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে এবং কখনোই আপনার সংসারে দারিদ্রতা আসবে না। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে কল্পনা কথামৃত চ্যানেলের নতুন কোনো পর্ব নিয়ে। আজকের পর্ব আমি এখানে শেষ করছি। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।